বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ হতে যাচ্ছেন বাংলাদেশের ঘরোয়া লিগের সফলতম কোচ সালাউদ্দিন। সেই সাথে আরেকজন কোচ নামও আসছে, যিনি আমাদের সবার প্রিয় সুজন ভাই। সেই সুজন ভাই নাকি বলছে যে আমাকে কোচের দায়িত্ব না দিয়ে আগামী 2 বছরের জন্য কোচের দায়িত্বটা সালাউদ্দিনকে দেয়া হোক। কী ভাবতেছেন? হয়তো আপনারা অনেকেই খুশি হয়েছেন, আবার অনেকেই ভাবতেছেন এই নিউজটা হঠাৎ করে আপনি বলতেছেন কেন। এই কারণেই বলতেছি যে এই নিউজটা আমিও শুনতেছি এবং এই নিউজটাই ঘোরাফেরা করতেছে। তার কারণটা আপনাদের আরও ক্লিয়ার করতেছি। 2 তারিখে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের বার্ষিক সভা অনুষ্ঠিত হবে। যে সভার প্রথম 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 কাজ হচ্ছে বাংলাদেশের কোচ নির্ধারণ করা আগামী 2 বছরের জন্য। হাতুড়ি সিংয়ে থাকতেছে নাকি হাতুড়ি সিংয়ের বাইরে বাংলাদেশ দল অন্য কোনো কোচকে সিলেক্ট করবে। কারণ বাংলাদেশ দল তো শ্রীলঙ্কা, তারপরে হচ্ছে দক্ষিণ আফ্রিকা ছাড়া, হ্যাঁ, অস্ট্রেলিয়া ছাড়া বাংলাদেশ দল তো আর কোচ পায় না। আর দেশীয় কোচকে কেন তারা কাজে লাগাবে সেটাও আমি বলতেছি। এখন দেখেন ভাই, হাতুড়ি সিংয়ের পিছনে আপনারা সবাই জানেন হাতুড়ি সিংয়ের বেতন কত। হাতুড়ি সিংয়ের বাড়ির লোকটা যে রান্না করে সেটাও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তার স্যালারি দিতে হয়। হাতুড়ি সিংকে যে ড্রাইভ করে নিয়ে যায় সেটাও বাংলাদেশকে স্যালারি দিতে হয়। হাতুড়ি সিং যে বিদেশে গিয়ে ট্যুরে কাটাবে তাদের পরিবারের জন্য, সেটাও বাংলাদেশকেই দিতে হয়। শুধু হাতুড়ি সিংকে না, হাতুড়ি সিংয়ের যে ওই যে একটা পান্ডা নিয়ে আসছে কিছুদিন আগে বারমুডা থেকে, তারও স্যালারিটা মানে বাংলাদেশকে দিতে হয়। সো সব মিলায় শুধুমাত্র হাতুড়ি সিংয়ের স্যালারি $1,200,000, মানে ডলারের টাকায় যদি কনভার্ট করি, সেই $1,200,000 যদি বাংলাদেশের কোনো কোচকে দেওয়া হয়, এত টাকা তো দিতে হবে না। এত কোটি 50 লাখ টাকা তো আর বাংলাদেশে রাষ্ট্রপতিও বেতন পায় না বা প্রাইম মিনিস্টারের বেতন না। তো সেক্ষেত্রে বাংলাদেশ দলে একটা কোচকে যদি দেওয়া হয় এবং সেই কোচের বেতনটা যদি, আমি জাস্ট অনুমানিকভাবে বেতনটা বলতেছি, আসলে স্যালারির কথা বলা ঠিক না দেশীয়ভাবে, তারপরে বলতেছি এই কারণেই যে বাংলাদেশের একটা কোচকে যদি 20 লাখ টাকা দেওয়া হয় আমার মনে হয় এনাফ। বাংলাদেশের একটা সহকারী কোচকে যদি 10 লাখ টাকা দেওয়া হয় আমার মনে হয় এনাফ। আর আমাদের দেশের এই কারণেই বিসিবির একদল পরিচালক, হাই প্রোফাইল পরিচালক, খুব করে সালাউদ্দিনকে তাদের ক্রিকেট বোর্ডে চাচ্ছে আগামী 2 বছরের জন্য। মানে আগামী 2 বছর ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং আমাদের যে বড় ওয়ার্ল্ড কাপ থাকে সেই ওয়ার্ল্ড কাপের জন্য। তো এই কারণেই সালাউদ্দিনকে মূলত বাংলাদেশের কোচ হিসেবে চাচ্ছে। সেই সাথে তাদের চাওয়াটা আরও দৃঢ় হয়েছে এই কারণেই, সালাউদ্দিন কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স কিন্তু চ্যাম্পিয়ন হচ্ছে এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স থেকেই বাংলাদেশের টি-20 চ্যাম্পিয়ন্স প্লেয়াররা আসতেছে। যেমন হৃদয়কে দেখেন, রিশাদকে দেখেন, এইবার যে 2টা প্লেয়ার আমাদের ওয়ার্ল্ড কাপে ভালো করছে তারই হাত দিয়েই কিন্তু তৈরি করা। এবং সালাউদ্দিন কিন্তু এক যুগ আগেও বাংলাদেশের সহকারী কোচ ছিল, এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। তো সব মিলায় সালাউদ্দিন কিন্তু পারফেক্ট বাংলাদেশের কোচ হিসাবে। আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম আপনাদের যে কেন বাংলাদেশের দেশীয় কোচ নিয়োগ দেয় না। রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ যদি ইন্ডিয়ার দায়িত্ব নিতে পারে, তাহলে আমাদের সুজন, সালাউদ্দিন, তুষার ইমরান, হ্যাঁ, ফাহিম স্যার, মোহাম্মদ আশরাফুলের মতো যারা কোচ হচ্ছে বা কোচ হওয়ার ইচ্ছা পোষণ করতেছে, রাজেন সালে দুর্দান্ত ফিল্ডিং কোচ, আমাদের তুষার ইমরান দুর্দান্ত ব্যাটিং কোচ, আমাদের সালাউদ্দিন স্যার তো হেড কোচের একদম মানে কি বলবো সবারই গুরু। আপনি একটা জিনিস চিন্তা করেন, বাংলাদেশের যারা মানে যতগুলো প্লেয়ার আছে তারা কিন্তু কেউই কোনো সমস্যা হলে হেড কোচের কাছে যায় না, ডিরেক্ট সালাউদ্দিনের কাছে যায়। তাহলে এই কারণেই এই প্রসঙ্গে আগামী 2 তারিখের সভায় বাংলাদেশের ক্রিকেট বোর্ডের খুব জোরালো দাবি আছে যে সালাউদ্দিনকে বাংলাদেশ হেড কোচ নিয়োগ দেওয়া হোক। এখন কথা হচ্ছে এটা কি আদৌ পূরণ হবে নাকি শুধু খবরের মধ্যেই ঘুরপাক খাবে নাকি শুধু প্রস্তাবেই রূপান্তরিত হবে। কারণ বাংলাদেশ দলের যারা কোচের নিয়োগ প্রদান করে বা বাংলাদেশ দলের যারা মিডিয়া চেয়ারম্যান আছে, বাংলাদেশ দলের ক্রিকেট অপারেশন আছে, বাংলাদেশ দলের মানে বিসিবির যিনি মহাপরিচালক আছে, মানে আমাদের সভাপতি সাহেব, তিনি কি এটা চাবে? সো যদি তাদের চাওয়া পূরণ হয় তাহলে আশা করি এই চাওয়াটা যদি পূরণ হয় এবং এই কাজটা যদি হয়, অন্তত আমরা বাঙালি ক্রিকেট প্রেমীরা অনেক খুশি হব। কারণ আমরাও চাই আমাদের দেশীয় কোচরা আমাদের দেশীয় টিমটাকে লিড করুক। রানাউটে যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন, পেজে যারা দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন।